কি ভাই এত সকাল সকালে? জানি না রাত থেকে কলোনিতে বাতি জ্বলে না কেন। হ্যালো, এখন আবার তোর কি হয়েছে? আরে বাবা কি হয়েছে বল না। তুই এখন কোথায়? প্রীতির বাড়ির পাশে। আরে এত ভোরে তুই ওখানে কি করছিস? এই বিশু বল না। এই এই হাঁটতে যাওয়ার সময় হয়ে গেছে তো, তাড়াতাড়ি ওঠ। আহা ওঠ না, ঘুমাতে দাও না মা। মা তুমি হাঁটতে যাবে? আমিও। হ্যাঁ কেন? তাড়াতাড়ি রেডি হয়ে নে, অলস কোথাকার। যাচ্ছি। তাড়াতাড়ি আয়, আয় না। হাসি দাঁড়া, তোকে দেখাচ্ছি। দেখ তো এটা কেমন। আরে এটা কি? আরে আমি। সুন্দর না? সুন্দর। দেখেছিস আমি বললাম না? হ্যাঁ ক্লাস 10-এ ও তো পাস, কিন্তু তুই ফেল। চল এখান থেকে চলে যাই। সুকুমারী, তোমার মেয়ে কোথায়? ওই যে লাল টি শার্ট পরা মেয়েটা, ওই যে যোগা ক্লাসে, ওইটা আমার মেয়ে। মিশুর সাথে দারুণ মানাবে। এই মিশু, আপনার ছেলেকে বলেন না একটু দেখে আসতে। তুমি যাও, আমি আমার ছেলেকে দেখার জন্য পাঠাচ্ছি, ঠিক আছে? মিশু, আমার সাথে একটু চল না। কোথায় আর কেন? এই প্রশ্ন করবি না, বললাম না আমার সাথে চল। ঠিক আছে, কিন্তু উনি কে? মাত্র যে গেল। আমার বান্ধবী। বান্ধবী? এখানেও তোমার বান্ধবী আছে? এখন চল আমার সাথে। ওই দেখ, এইসব যোগা আমি করতে পারবো না মা। ওই যে লাল টি শার্ট পরা মেয়েটা দেখেছিস, ওকে ভালো করে দেখ। তুমি না আমার মা, এভাবে লাইন মারতে পাঠাচ্ছ? আগে ভালো করে দেখ, এসব নিয়ে পরে কথা বলবো। ওহ গড, আমি না, আমার মা বলেছিল। মা মা মা। দেখেছিস পছন্দ হয়েছে? কোথায় আর দেখলাম, ঠিকই আছে, কিন্তু দেখতে কেন বললে? এর সাথে তোর বিয়ে দেবো ভেবেছি। তাহলে এটাই আসল প্ল্যান? এই জন্য হাঁটাহাঁটি? আমাকে দিয়ে সব হবে না। তুমি জানো কিভাবে তাকিয়েছিল? অনেক হয়েছে, এখন চলো এখান থেকে। আমিও দেখে নেব তুই কেমন মেয়ে নিয়ে আসিস। মা চলো না। ওঠো ওঠো, ডাক্তার সকালে হাঁটতে বলেছে না? ধরো। আর একটু ঘুমাতে দে না প্রীতি, পার্কের বদলে না হয় ছাদেই হাঁটতাম। আচ্ছা এই অবস্থা, ছাদে হাঁটতে বললে বলো পার্কে চলো, আর পার্কে যেতে বললে বলো ছাদে চলো। তোমার শুধু অজুহাত আর অজুহাত। চলো তাড়াতাড়ি ওঠো, রেডি হয়ে নাও। হ্যাঁ হ্যাঁ চলে আসবো। ওহো, আর কতবার বলবো, মাথায় বুদ্ধি নেই? ফোন চার্জে লাগিয়ে কেন কথা বলছিস? আরে ইম্পর্টেন্ট কল, আর ফোনে তো চার্জও নেই। আবার যদি এমন করিস তাহলে তোর ফোন ভেঙে আমি রেখে দেবো। আরে মা, বক্সারটা কোথায় রেখেছো? আরে টেবিলের উপরেই রেখেছি, দেখ না। মা শার্ট ওখানে চেয়ারের উপরেই আছে। ল্যাপটপ ব্যাগ কোথায় মা? সোফার নিচে রাখা আছে, দেখে নে। চার্জার? ওহ, ওকে তাড়াতাড়ি বিয়ে দিতে হবে। ছেলেটা না, কি খুঁজছিস তুই?
এদিকে আয়, চল। বাইকের চাবি? একই জিনিস যদি প্রতিদিন ভুলে যাস তাহলে কিভাবে হবে? মিশু, আরে দাঁড়া 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 দাঁড়া, হেলমেটটা পর। টাক হয়ে যাব না ফাইন দেবো? টাক হয়ে গেলে কিন্তু আর বিয়ে হবে না, ভেবে দেখো। তখন তুই একটা উইক পরে নিস। এখন এই হেলমেটটা পরে নে জলদি, তা না হলে আমার আবার প্রেশারের ওষুধ খেতে হবে। হ্যাঁ, ওখানে আবার শনিবার যাব। এই স্কুলের বাচ্চাদের সামনেও? ধ্যাৎ। আরে মিশু, এই মিশু, আরে আমি পাখি ভাই। তোমার মাকে অনেকগুলো মেয়ের ছবি পাঠিয়েছিলাম, এতদিন হয়ে গেল, এখন তো পছন্দ করো, আর কয়েক বছর পার হলে দেখা যাবে ওরাই তোমাকে পছন্দ করছে না। পাখি ভাই, হ্যাঁ। তোমার মাথা খারাপ নাকি? বিয়ে নিয়ে কথা বলার জায়গা এটা? মেরে সোজা করে দেবো। আচ্ছা, এই চলো গাড়ির সামনে নাও। ও যাচ্ছে, তুমিও যাও না। আগে সিগন্যালকে গ্রিন হতে দিন। যখনই পিচ্চির মাথায় হেলমেট দেখেছি তখনই বুঝে গেছি নিয়মের কথা বলবেই। এই তোমার দিদি অনেক উন্নতি করবে। রাজু, নাম্বার প্লেট দেখে মনে হচ্ছে কোনো তান্ত্রিকের কাছ থেকে তাবিজ নিয়ে এসেছে। বাহ, এই ট্যাটু তো দারুণ। গতকালই করিয়েছি। ফেসের কালারের সাথে দারুণ ম্যাচ করেছে। এই মানে এই ডিজাইনটা আমি আগে দেখেছি, একদম সেটার মতোই হয়েছে। কি হচ্ছে তোর? তোর সাথে কোনো কথা নেই। কেন? আরে কি হচ্ছে, ধাক্কা দিচ্ছিস কেন? আরে এই ছাড় না, অনেক হয়েছে। তুই আমার বেস্ট ফ্রেন্ড না? হ্যাঁ, এটা কি? আমাকে ছাড়া তুই একাই এটা কি করে করতে পারলি? আন্টিকে দেখ কি জোশ। আরে রে 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 কে কখন কিভাবে কোথায় ছবি তুলে ফেলে বোঝাই যায় না। আচ্ছা ঠিক আছে, কাল দেখা করিয়ে দিবি। আমি তো জানিই না ওকে, সামান্য ড্রিঙ্কস করে একটু নেচেছি। হ্যাঁ, হ্যালো, এখানে কাজ করছি, কথা বললে সাইডে যান। তোকে আমি কোথা থেকে এসব আসে? যা, কোথাকার কে না চিনেই তুই তার সাথে কোমর দুলিয়ে নেচে আসলি। এই খুব চালাক আছিস। আজকাল তোর বুদ্ধি অনেক বেড়েছে না? ভাবির নাম্বারটা। কাম অন গাইস, চলো কাজে ফিরে যাই। চলো চলো। হ্যালো, হ্যাঁ দুর্গা, কি করছো? বাবুর সাথে খেলছি। তুমি কোথায়? আরে পেছনে কিসের আওয়াজ? আরে ওসব কিছু না, আমি তোমার কাছে কিছু চাইবো, না করবে না? বুঝেছি আমি জানি তুমি কি চাইবে, না তা হবে না। আরে না রে পাগলি, তোমাকে জিজ্ঞেস না করে কিছু করি? হ্যাঁ বলো, আমি কিছু করি? তোমাকে না বলে আমি কিছু ছুঁইও না, আর তুমি নিষেধ করলে আমি ছুঁবই না। শুধু একবার, মাত্র এক পেগ। তুমি আমার লক্ষ্মী বউ, তুমি কত ভালো। এক প্যাক ঠিক আছে? আমি জানতাম তুমি একেবারে খাঁটি সোনা। আমি তাড়াতাড়ি চলে আসবো, ঠিক আছে? চিটার, ফ্রড কোথাকার। তুই সব সময় পুরো বোতল শেষ করার পর পারমিশন কেন চাস? আচ্ছা, ও যদি পারমিশন না দিত তাহলে কি করতি? আরে তুই মেয়েদের ব্যাপারে কিছুই জানিস না, ওদের জগৎ খুবই ছোট। যদি স্বামী ওদের হাতের মুঠোয় থাকে তাহলে সবকিছু ঠিক আছে, আর যদি তুমি ওর কথা না মানো তবেই তুমি ওর আসল চেহারাটা দেখবে। এই দাঁড়া, মা ফোন দিয়েছে। আরে আস্তে রে ভাই, আস্তে। তুই বিল দিয়ে দিস। আরে পরশু তো আমি দিয়েছিলাম। মা,
মা, মা। নিচে দরজা খোলা, টিভিও কখন থেকে চলছে। নিউজ দেখো না নাকি? ক্রাইম কত বেড়ে গেছে জানো? অন্তত আমার বিয়ে পর্যন্ত নিজের খেয়াল রাখো। আর বিয়ের পর তখন বুঝি মাকে লাগবে না? আরে এমনিই বললাম, তুমিই তো আমার সবকিছু মা। তাহলে বল দূরে দাঁড়িয়ে আছিস কেন? কুকর্ম ধরা না পড়ে সেই জন্য? কতবার তোকে বোঝাবো, ড্রিঙ্কস করে গাড়ি চালাতে হয় না। অল্প করেছি মা। তোর অল্প আর বেশি আমার খুব ভালো আচ্ছা জানা মা, আছে। ওই লোকটা কি ছিল বলো তো? হ্যাঁ, রাস্তার উপর বিয়ের কথা বলছিল। আরেকটু হলে তো আমার বিয়েই দিয়ে দিত। ভালো করে বোঝাও ওকে, মান সম্মান সব যাচ্ছিল। এই সব সময় নিজের কথা ভাবিস, কখনো কখনো তো এই মায়ের কথাটাও ভাবতে হয় মিশু। তুই অফিসে যাওয়ার পর আমি কি করব? বউ চলে আসলে আমরা একসাথে রান্না করব, একসাথে টিভি দেখব, একসাথে শপিং এ যাব, মন্দিরে অথবা অন্য কোথাও ঘুরতে যাব, সারা দিন আনন্দ করব। তুমি আমার বউ খুঁজছো না, তোমার যাতে একা না লাগে তাই সঙ্গী খুঁজছো। মা তুমি কি চাও বলো তো? পার্কে যে মেয়েকে দেখেছিলি না, ওদের বাড়িতে যেতে চাই। পার্ক? আচ্ছা দেখা যাবে। ঠিক আছে যাবো। আসুন আসুন, বসুন। চা না কফি? যে কোনো কিছু। লক্ষ্মী, কফি নিয়ে এসো। আপনার মেয়ের নাম তো শ্বেতা, তাই না? লক্ষ্মী আমাদের হেল্পিং হ্যান্ড। শোনো, তোমার কথা এসেছি, পাত্রী পছন্দ না হলে কিন্তু বিয়ে করব না। এই পার্কে যে মেয়েকে দেখেছিস না, সেই পাত্রী। আর কতবার দেখবি? শ্বেতা, জি মা। এখানে এসো মা। হাই। হাই, তোমার হেয়ার স্টাইলটা খুব সুন্দর। থ্যাংক ইউ আন্টি। নিন। কফিটাও দারুণ হয়েছে। তুমি বানিয়েছো? আমি না, লক্ষ্মী বানিয়েছে। ঘরটাও তো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ভালো। সবকিছু লক্ষ্মী করেছে, ও সবই পারে। রান্না করতে পারো? না আন্টি, লক্ষ্মীই করে। ওর হাতের রান্না আমার খুব পছন্দ। প্রস্তাব ওর জন্য এসেছে না লক্ষ্মীর জন্য? একে জিজ্ঞেস করো বিয়ের পর লক্ষ্মীকে আমাদের বাড়িতে নিয়ে যাবে নাকি। মিশু, তোমার সাথে একটু পার্সোনাল কথা আছে। ওকে। ওদেরকে খুব মানিয়েছে না? ঠিক আছে, আজকের দিনেও কালো শার্ট পরে এসেছিস। আমি মানত করে রেখেছিলাম সব ঠিক থাকলে এখান থেকে মন্দিরে যাব। চল মন্দিরে যাই। আরে হেলমেটটা পর। মা, হ্যাঁ। তুমি কি জানো ভেতরে আমাদের কি কথা হলো? ছিছি, আমি জানতেও চাই না। মুখ বন্ধ করে চল। শোনো না মা। এই একটা থাপ্পড় দিব, কোনো ভদ্রতা নাই। মা কি হয়েছে? তুমি জানো না আমি মন্দিরে যাই না। এদিকে এসো, এসো বসো এখানে। আর কত জ্বালাবি বলতো? তুই না গেলি, আমাকে যেতে দে। আমার কথা তো শুনবে। ঠিক আছে বাবা, বলে ফেল, কিন্তু একটু সংক্ষেপে বলবি। আমার একটাই প্রশ্ন আছে, শুধু সেটাই বলবো। কি সেই একটাই প্রশ্ন শুনি? আমাদের বিয়ের পরে আপনার মা কোথায় থাকবেন? ও এই কথা বলেছে? তুই কি বলেছিস? আমিও তো ভাবিনি মা। আচ্ছা একটু ভাবো তো। স্বপ্ন ভেঙে গেল। টিভিতে সিরিয়াল দেখবে, শপিং করবে, সবজি ভাজি করবে। এখন বুঝেছো তো আজকালকার মেয়েরা কেমন? হ্যাঁ অনেক হয়েছে, বেশি বলিস না। ওর মা ওকে কোনো ভালো সংস্কারই শেখায়নি। ও আর ওর হেয়ার স্টাইল, ছি। চল বাসা যাব। শোনো মা, এসেই যখন পড়েছো তখন ভেতরে যাও। তোমাকে ঘরে রেখে এমন একটা বউ দিতে বলো। যাও ভেতরে যাও, আমার অফিস আছে, যাচ্ছি। এই সময় আবার ট্রাফিক জ্যাম কিসের? উল্টো দিক দিয়ে আসা বেআইনি আপনি জানেন না? আপনাকে কে আসতে দিয়েছে? আরে এসব আইন ম্যান শিখাইতে আপনার আসেন তো না। কোনো কমন সেন্স নেই। আমার কমন সেন্স ঠিকই আছে, আপনি নিজের এই, সরকার তেল দেন। আপনার সমস্যা কি? আরে ভাই, আমার বাড়ি এই জায়গায়, ভাবলাম গাড়িটা ঘোরা চলে যাই, মাথাই নষ্ট।
ও এই ব্যাপার, বুঝে গেছি। ভাই আপনি যান। আরে আমার বোন কথা বলছে তো, তাই না? আচ্ছা, এই পেছনে বসে যে হেলমেট মাথায় দেয় তার সামনে এসে কথা বলতে হয় না, চুপ করে বসে থাক। যান ভাই, আপনারা যান যান যান। যেমন মাথা তার তেমন হেলমেট। ছি, উঠে বস। হ্যাঁ বল। হ্যালো, কই তুই? অফিসে আসছি, ফোন রাখ। আজকে ছুটি নিয়েছি, তোর জন্যও নিয়েছি। তুই আসবি না তো আমার জন্য ছুটি নিয়েছিস কেন? সারপ্রাইজ রে, তাড়াতাড়ি বাসায় চলে আয়। কিন্তু কেন? আরে দোস্ত, তুই প্রশ্ন পরে কর, আগে আমার বাসায় আয়। কিসের আবার সারপ্রাইজ? আচ্ছা আসছি। ও, এত জ্বালাচ্ছিস কেন রে ভাই? আরে আগে ভেতরে তো আয়, বাইরে থেকেই সব জানতে হবে। ভেতরে আয়। বস। আরে আয় না, বস বস, এখনই আসছি। কি খুঁজছিস রে তুই? ভাবি আর বাচ্চা কোথায়? গ্রামে গেছে, এই জন্যই তো তোকে ডেকেছি। দুর্গাদের বাড়ির কোন এক বুড়ো মারা গেছে, তাই আমরা 3 দিনের জন্য ফ্রি। ইয়া, এই হ্যাঁ। কে দিয়েছে? কে আবার? মিলিটারি মামা, একদম ইনটেক মা, দারুণ জিনিস। এক পেক খেলেই না সোজা স্বর্গে। এটা তো ঠিক আছে, কিন্তু এটা আবার কি? আরে জানিস তো, অল্প বয়সে বিয়ে, সবকিছু জানার আগেই অনেক কিছু হয়ে গেছে। জীবনে কোনোদিন দেখিনি। সুপার জিনিস, একটা হরর মুভি ডাউনলোড করেছি। সারা মুভিতে হিরোইন আর ভূতের মাঝে একেবারে রক এন্ড রোল। তোর মুখে তো থু! তোর মতো বন্ধুর জন্যই আমাকে এইসব মুভি দেখতে হয়। এখানে বস, ভালো করে দেখতে পারবি। আগে জানলে ভালো কিছু নিয়ে আসতাম। বসে বসে ভূত দেখো। ছি! আরে এই এই, অনেক খিদে লেগেছে, খিদে লেগেছে। দাঁড়া, অর্ডার করছি। অর্ডার দেওয়ার আগেই ডেলিভারি চলে এলো। দুর্গা, তুমি দুর্গা! অফিস থেকে চলে এসেছো? কি হয়েছে শিবা? তুমি এখানে কি করে? কিছু নিতে ভুলে গিয়েছো? আরে না বাবা, আমাকে ছাড়া তুমি 3 দিন কি করে থাকবে, এই জন্য চলে আরে এসেছি। বাহ, বাচ্চা কোথায়? মায়ের কাছে। কি ব্যাপার বলো তো, আমাকে ঘরের ভেতর ঢুকতে হ্যাঁ পারছো না হ্যাঁ কেন? স্যার, হ্যাঁ স্যার, স্যার শুনতে পাচ্ছি স্যার। এমন আচরণ করছে কেন? না না, কিছু না স্যার। আমরা যাচ্ছি। সি ড্রাইভের আরে ভেতরে ভাইয়া! জি ড্রাইভ। জি স্যার, আসছি আসছি, এখনই আসছি। ভাইয়া এখনই পৌঁছে যাবো স্যার। পাগল একটা। এই, আমার অনেক ক্ষুধা পেয়েছে। টাকা আছে? ধ্যাৎ। এই দামি লুঙ্গি আমার শ্বশুর বাড়ি থেকে আহা, দিয়েছে। তাহলে তো শ্বশুর বাড়ি যাই, ওরাই খেতে দেবে। শ্বশুর বাড়ি যাবো এখন না? ঠিক আছে, এখন কোথায় যাব? তোকে তো সবকিছু তোর জন্য হয়েছে। তাড়াহুড়া করতে গিয়ে ভুলে তোর ঘরে ব্যাগ, মানি ব্যাগ সবকিছু রেখে এসেছি আমি। আরে আমি কিভাবে জানবো যে দুর্গা এভাবে চলে আসবে? এখন সোজা চালা, কিছু একটা উপায় হয়ে যাবে। দাঁড়া, একটু ডানে যাই। আরে যা তো। আচ্ছা ওইদিকে চল। ওখানে কেন? আরে চল না। কেন যাব? যা বলছি। খুবই বাজে আইডিয়া। এখানে কেন আসলি? এখানে দাঁড়া, আমি একটু আসছি। তুই বাইক পার্ক কর আর ভেতরে আয়। আবার ভেতরে যাবো? এখানে কেন? খাবো। এখানে? আমি যাব না বাবা। আচ্ছা, তোর বিয়েতে যারা এসেছিল কজনকে তুই চিনিস? হ্যাঁ তাই তো, আমার বিয়ের ছবির অ্যালবামে একটা লোক দেখেছি, এখনো জানি না সে কে। ঠিক তাই, বিয়েতে অনেক লোকই খেতে আসে, কেউ কাউকে চেনে না। আমরা ভেতরে যাব, পেট ভরে খাবো, তারপর চলে যাব। চল। আরে চাচা আসুন আসুন, দেখে তো মনে হচ্ছে খুব দামি gift। ভালো গিফট না এইদিকে। নিয়ে কি আসা যায়? এই আমি ভেতরে গিয়ে দেখে আসছি, তুই তাড়াতাড়ি জয়েন কর। সর। গরম গরম জিলাপি। এক্সকিউজ মি। আঙ্কেল আঙ্কেল আঙ্কেল। এই
বুঝতে পারছিস গাধা? আমাদের কাজ হলো খাবার খাওয়া আর চলে যাওয়া, আর এইভাবে আটকে গেলে কি করে হবে? মিস্টার সরি স্যার, কংগ্রাচুলেশন স্যার। আসছি, পানি পানি দাও। এই নিন স্যার, থ্যাংক ইউ। ওরে বাবা, হ্যালো। দোস্ত, এটা কিন্তু আমাদের বিয়ে না। হ্যাঁ, আমরা খেতে এসেছি। আন্টি খামাছে? হ্যাঁ। হ্যাপি ম্যারিড লাইফ। থ্যাংক ইউ। কংগ্রেটস। আমাকে দিন। এক মিনিট। ফুড সেকশনটা একটু চেক করে আপনার ভিজিটিং কার্ড আছে? হ্যাঁ আছে তো, এই নিন। তোমার বন্ধু? আপনার তো ডায়াবেটিস আছে। তুমি কি করে জানলে? আচ্ছা, তুমি তোমার দাদাকেও এভাবে খাবার দাও? তুই এসব কি করছিস? ওই মেয়েটাকে দেখ। ওনার কিছু হয়ে গেলে তুমি ওনাকে দেখবে? বাবার বয়সী কাউকে এত যত্ন করলে স্বামীকে কত যত্ন করবে বোঝ। দ্বিতীয়বার যেন এমন না হয়। তুই এই মেয়েকে ভুলে যা, আমাদের দুজনকে সবাই দেখছে। চল চলে যাই। এখানে কারোর কোনো দায়িত্ব জ্ঞান নেই। ওকে। এইভাবে না, এটা একেবারেই ভুল অ্যাঙ্গেল। এভাবে সোজা ধরতে হবে, একেবারে স্ট্রেট। এসো এসো, আমি দেখিয়ে দিচ্ছি। কি রে দোস্ত, খিদে পেয়েছিল, একটা দানাও খেতে দিলি না। এত স্বাদের খাবার রেখে ওই মেয়ের পিছনে পড়ে আছিস। ঠিক আছে, আমার পেট কেমন যেন করছে, আমি যাচ্ছি। নাম্বার প্লেট দেখে মনে হচ্ছে কোনো তান্ত্রিকের কাছ থেকে তাবিজ নিয়ে এসেছে। আচ্ছা, তাহলে এও এসেছে। আয়, আজকে আমি তোর চেহারাও দেখব, তার উপর তোকে মালাও পরাবো, তারপরেই যাব। এক্সকিউজ মি। হাই। আমার স্কুটি। ও মাই গড। AF9832 তোমার স্কুটি? জি। ট্রাফিকের ওখানে মাথায় হেলমেট, পেছনে ভাই, 20 থেকে 30 স্পিডের মধ্যে বাইক চালায়, সেই কি তুমি? এই স্কুটি আমারই। আপনার কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই, একদমই না। আমার মা প্রতিদিনই একটা জ্ঞানের কথা আমাকে বলতেই থাকে। আজও বলেছে, সুন্দর মেয়েরা যে কোনো নিয়ম বানাতে পারে। আমি কোনো নতুন নিয়ম বানাইনি। যে নিয়ম আছে আমি শুধু সেটাই মানছি, ব্যাস। হায় হায়, এসব কি? সব পড়ে আছে। মিশু, 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 ওখানে কি করছিস? সমস্যাটা কি? কি হয়েছে? সেটাই তো, কি হয়েছে? তুমি কখন এলে? তুই কখন এসেছিস? আমি তো কখন এসেছি, তুমি ছিলে না, তাই বোর হচ্ছি। ওহো, বোর হচ্ছিলি বলে পুরো ঘরের 12টা বাজিয়ে দিবি? আয় নিচে আয়। আমার বিয়ে দাও না মা। লজ্জা করে না? এখন বিয়ে দেওয়ার কথা বলছিস? তোর জন্য আমি কোনো মেয়ে দেখবই না। দেখা দরকার নেই, তোমার যা পছন্দ তা আমার দেখা হয়ে গেছে, আমি নিজেই দেখে নেব। সেই ভালো। বিয়ে কবে শুধু সেটা বলিস। বিয়ে পর্যন্ত এগোয়নি। আচ্ছা, তুমি এত মজা নিচ্ছ কেন? মাথা ব্যথা, একটু কফি খাও। আগে ঘর ঠিক করবেন আপনি, চলেন। নে ওঠ। সবাই হাসে, লজ্জাও লাগে। হেলমেট থাক না দিদি। পেছনে বসলে কি দুর্ঘটনায় আঘাত লাগে না? পড়ে নে, এটা সেফটির জন্য জরুরি। আঙ্কেল, দিদি এদিকেই আসতেছে। ভাইয়া, আপনাকে বলেছি না দাদাকে সিগারেট দেবেন না। আজকে আমার দেরি হয়ে যাবে, তুই সাবধানে বাড়ি ফিরে যাস। হ্যাঁ ঠিক আছে। Sa 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 sa
তিনজন উঠেছো? ট্রিপল সিট? যাও গিয়ে বাসে ওঠো, যাও। লাইসেন্স আছে তোমার কাছে? এরপর হেলমেট ছাড়া দেখলে আরে ওদেরকে দেখো, যে পেছনে বসে আছে সেও হেলমেট পরে আছে। ওদেরকে দেখে কিছু শেখো। কোন কলেজ? রাজু এই কি হয়েছে? বাহ, দোস্ত চল আমরা কলেজ রিউনিয়ন পার্টি করি। কলেজ রিউনিয়ন পার্টি? আরে তুই তো কারো ফোনই ধরিস না, তোর কথায় আবার কে আসবে? প্লিজ দোস্ত রাজি হ না, চল না করি। তুই না আমার বন্ধু, চল না। রিসেপশনে থাকা মেয়েটার জন্য? হ্যাঁ? আমি Thanks. জানতাম। বিভা ইভেন্টস? প্রীতি? ওকে, ইয়া আই উইল সি ইউ। ওকে শিওর, বাই। আরে মিশু, হোয়াট ইজ সারপ্রাইজ? হাই। আসলে আমরা কলেজ রিউনিয়ন নিয়ে প্ল্যান করছিলাম। তো কতজন হবে আশা করছো? আমি আপনাকে বলছি ম্যাম, আমরা আশা করছি 60 থেকে 70 জন তো আসবেই। 4-5 বছর তো হয়েই গেছে, সবাই আবার একসাথে হলে সো ভালো উই ক্যান লাগবে, মেক তাই আ আর কি। গ্র্যান্ড ইভিনিং। হ্যাঁ, গ্র্যান্ড ইভিনিং, তবে একটু সিম্পল ভাবে করব। ওকে, সো মিশু, অ্যাকচুয়ালি আমি প্রীতিকে বুঝিয়ে বলতে চাই। আপনার নাম্বার আছে না? হ্যাঁ, আমরা প্রীতিকে সব বুঝিয়ে দেব। ওকে মিশু, আমাকে দিন, আমি যোগাযোগ করতে থাকবো, আপনাকে সব জানাবো। ওকে তাহলে আসি মিশু, সি ইউ সুন, বাই। থ্যাংক ইউ। এটাতে 3 লাখ টাকা লাগবে, এখানে 2.5 লাখের মতো। আর এই ডিজাইনটা 1 লাখ, আর এগুলো 50,000-এই হয়ে যাবে। হ্যাঁ এটা বেশ ভালো। ওকে, এটা না, অন্যটা প্লে করো। তোকে তো চল। এক্সকিউজ মি, এই যে মাইক। তো বন্ধুরা, হ্যাঁ আরে এদিকে তাকিয়ে বল। বন্ধুরা, আসার জন্য ধন্যবাদ। সবাইকে দেখে ভীষণ ভালো লাগছে। এখন এই মঞ্চ তোমাদের সবার, আশা করি সবাই এনজয় করবে। থ্যাঙ্কস। এই মাইকটা দিয়ে যা। ওকে, তাহলে প্রথম পারফরম্যান্স কার হবে? আয়োজন খুব সুন্দর হয়েছে, সবাই খুব খুশি। থ্যাঙ্কস। তুমি গাইতে পারো? এমন গাওয়ার চেয়ে তো শোনাই ভালো। আরে আরে কোথায় নিয়ে যাচ্ছ? এই গ্রুপে দুজনের বিয়ে হয়ে গেছে। আপনার বিয়ে কবে? আচ্ছা, ম্যাট্রিমনি সাইটে আপনার ছবি আছে? আপনার বয়স কত? আমার জন্মদিন 9 জুন 1992। ও, তুমি তাহলে আমার চেয়ে 1 বছরের ছোট। না না, আসলে 91ই ছিল, কিন্তু সার্টিফিকেটের জন্য 92 হয়েছে। স্কুলের সমস্যা আসলে। আরে সেই একই কস্টিউম, একই নাচ, অপদার্থ। ধুর। সবাই নিজের পছন্দের মতো কিছু করছে, তুমিও করো। আমিও তো এখন সেই কাজই করছি। আপনি এই মুভিটা দেখেছেন? হ্যাঁ দেখেছি। সুপার মুভি। আসলে ওদের দুজনেরই বিয়ে করা উচিত ছিল, ওটাই ঠিক হতো। ইউনো, লাভ ম্যারেজ স্বর্গ থেকেই আসে। আপনার বাড়িতে কে কে আছে? আমি, দাদা, দাদি আর আমার ভাই। আমার বাড়িতে শুধু মা আর আমি। একটা বাড়ি, 2 জন মানুষ, ট্যাক্স সহ মান্থলি ইনকাম প্রায় 40,000 টাকা। মোস্ট এলিজিবল ব্যাচেলর, এটা সবাই বলে। আরে বাপরে, এ কি মা, এত রাত হয়ে গেছে, তুমি এখনো ঘুমাওনি? কেন আমার জন্য ওয়েট করো? কেন করব না? এভাবে কি করে ঘুমিয়ে পড়বো? শুধু মেয়েদেরই না, ছেলেদেরও আজকাল কোনো সেফটি নেই, জানিস কিছু? এই, এত রাত পর্যন্ত তোর কি এমন জরুরি কাজ থাকে? অন্তত একটা ফোন করেও তো জানাতে পারতি। আরে সেই জন্যই তো টেক্সট করেছিলাম, দেখে নাও। ফোনটা কোথায় কোথায় যে রেখেছি?
এটা কেমন ফোন মা? ফোন সব সময় সাথে রাখার জন্য, এভাবে কিচেনে রেখে সিরিয়াল দেখার জন্য না। তো আর কি করব? তুই এত দেরি করে আসিস, কখনো ঘরে একা একা থেকে দেখ, তাহলে বুঝবি। এই মেয়েরা শুধু টিভির সামনে বসে থাকতে হবে বলেই সারাদিন ধরে টিভি দেখে না। টিভিটা চলতে থাকলে মনে হয় ঘরে কেউ না কেউ আছে। কতক্ষণ ঘরে একা একা এখানে সেখানে ঘুরে বেড়াবো? হুম হুম বিয়ের আগে আমার চেহারা দেখার জন্য তো তাড়াতাড়ি ঘরে ফিরবি না, কিন্তু বিয়ের পরে বউয়ের চেহারা দেখতে নিশ্চয়ই আসবি। আর দেরি করে এলে না তোর হাত পা ভেঙে ফেলবো। মা, পছন্দের মেয়েকে বউ হিসেবে পেলে সব ঠিক হয়ে যাবে। এই, তোর কোনো মেয়ে পছন্দ হয়েছে নাকি? কবে আলাপ করিয়ে দিবি? এখনই না, আমি তোমার মতো এত ফাস্ট না। প্রস্তাব দিলে তবেই না হ্যাঁ বলবে। তুইও না, আরে তুই কোন যুগে বাস করছিস? একটু সময় দাও না মা। ঠিক আছে। এই দেখছি তো ওই মেয়েটা তোর আবার কি হলো? প্রীতিকে দেখতে ইচ্ছা করছে। পাগল নাকি? ফোন তোল, কল কর আর দেখা করতে আসতে বল। এভাবে না রে, তোর ব্যাচেলার পার্টি দিবি না? বড় ইভেন্ট করলে কেমন হয়? আমার বাজেট কত বলছি? এক মিনিট। কি রে দিদি, আর কতক্ষণ দেরি হবে? আধা ঘন্টার মধ্যেই চলে আসবো। সব তোর জন্য হচ্ছে। তুমি এখানে? এনি প্রবলেম? কলিগের বার্থডে ছিল, এত রাতে কখনো বাইরে থাকিনি। এই যে এ কাজ ছিল তাই এসেছি। এক বন্ধু বলেছিল পৌঁছে দেবে, কিন্তু ওকে কোথাও দেখছি না। ওর ফোনও বন্ধ বলছে। এই, তুই জানিস না পূজার বয়ফ্রেন্ডের সাথে কখন চলে গেছে? ও, ক্যাবেই যেতে হবে। আরে না না, এত রাতে ক্যাবে যাওয়া ঠিক হবে না। আমি পৌঁছে দেই। আমি কিন্তু খারাপ না, ট্রাস্ট করতে পারো। এক বাইকে তিনজন? তিনজন নাকি? আচ্ছা, তোমাকে চিন্তা করতে হবে না, আমি দেখছি। একটু দাঁড়াও, হ্যাঁ, 1 মিনিট। একটু বাইরের কথা আছে। আরে 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 আরে, দাঁড়া দাঁড়া, যাস না, প্লিজ আমার কথা শোন, একবার শোন প্লিজ দোস্ত। শোন, বাইক দেওয়ার সময় শ্বশুর আমাকে শপথ করিয়েছে তার মেয়ে ছাড়া আমি আর অন্য কাউকে চড়াবো না। আমি কোনো চরিত্রবান মহাপুরুষ না। আর তাছাড়া এই ভলভো বাসটাকে আমার বাইকের পেছনে চড়াবো? আরে না, না দোস্ত, শোন না, আমি পারবো না। please। ছাড়। আরে আরে, এক ছাড় মিনিট। না। প্রীতি ফোন করেছে, প্লিজ দোস্ত। শুধু একটা শর্তে। কি শর্ত? সেদিন তুই বলেছিলি না ওইটার চেয়ে ভালো কিছু দেখাবি। রক অ্যান্ড রোল, কোরিয়ান, ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকাও দিয়ে দেবো। এবার তো চল। আর কতক্ষণ? হাই, আই এম শিবা। ওকে শিবা পৌঁছে দেবে, চলো আমরা যাই। কি করছিস তুই? আমার সেফটির জন্য। শোভা, বস না। একটু সাবধানে যাস। এক্সকিউজ মি, একটু। আমি আগেই জানতাম, জঘন্য। হ্যালো, স্পিড ব্রেকার আসলে আগে থেকেই স্লো করবেন। যেভাবে বলবো সেভাবে যাবেন। 2 চাকা চালাতে পারি না, শুধু 4 চাকা। আমার বয়ফ্রেন্ড দেখে ফেললে তোমার সমস্যা হবে। বয়ফ্রেন্ড? এক্সকিউজ মি? না, ঈশ্বরকে স্মরণ করছি। যে না বাইক তাই নিয়ে তো ভাব।
কি যে ওভার অ্যাক্টিং করছে। চল চল। কোন শ্যাম্পু? তোমার স্কিন টোনে ব্ল্যাক পরলে দেখতে দারুণ লাগবে। কালো আমার একদম পছন্দ না। কিছু মনে না করলে একটা কথা বলি, তুমি কাউকে পছন্দ করো? মানে বয়ফ্রেন্ড? কোনো বয়ফ্রেন্ড আমার নেই। না মানে আমি কোনো সাধারণ মেয়েকে তো পৌঁছে দিচ্ছি না, এই কারণে। আচ্ছা তুমি চিকেন রান্না করতে পারো? আমি ভেজিটেরিয়ান। আরে বলো কি? তুমি মুখ বন্ধ করে বাইক চালাতে পারো না? শুধু শেষ একটা প্রশ্ন। ঠিক আছে। তোমার যখন বিয়ে হবে শাশুড়িকে তোমাদের সাথেই রাখবে নাকি আলাদা করে দেবে? এই এই পাশে পাশে রাখো রাখো। ওরে বাবা। দাঁড়াও দাঁড়াও, রাখো রাখো, পাশে রাখো। হ্যাঁ, শ্বাস ছাড়ো। আজকে শনিবার তো শ্বাস তাই। ছাড়ো বলছি। নামো। দ্রুত করো। স্যার একটু এদিকে আসুন না। মানে ঝামেলা না করে কিছু দিয়ে দিই। 1000 দিচ্ছি স্যার। বুঝতেই পারছেন একটা মেয়ে আছে। শ্বাস ছাড়ো বলছি। রাখুন না স্যার প্লিজ, বোঝার চেষ্টা করুন। রাখুন। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। চলো। আমি যদি জানতাম তুমি ড্রিঙ্কস করেছো তাহলে আমি তোমার সাথে কখনো আসতাম না। আরে আমি তো ড্রাঙ্ক না, বন্ধুর ব্যাচেলার পার্টি, তাই সামান্য একটু। ড্রিঙ্কস করার অল্প আর বেশি কি? ড্রিঙ্কস তো করেছো তাই না? আমি তোমার সাথে আর যাব না, অটো নিয়ে চলে যাব। এই এভাবে যেতে পারবে না, পুলিশ তোমাকে আমার সাথে দেখেছে। যদি তোমাকে কেউ কিডন্যাপ করে ফেলে তো জেলে তো আমি যাব। টাচউড। কিউট? কিডন্যাপের কথা বলেছিলে না? টাচউড করলে এমন কিছুই হবে না। উড কোথায়? এবার ঠিক আছে? হয়েছে, এখন এসো। বসো। তুমি কিন্তু ড্রিঙ্ক করেছো। একদমই জোরে বাইক চালাবে না। তোমার বিষয়ে আমি জানি না, কিন্তু আমার জীবন আমার কাছে অনেক ইম্পর্টেন্ট, এই জন্য দেখে চালাবে। পেছনে তাকিয়ে কথা বলবে না। শেষ হয়েছে? এবার চাই। এখান থেকে ডানে যাও। রাজু ভেতরে আয়। ওরে বাবা, ক্লান্ত লাগছে। রবিবারে বাড়িতে থাকেন বলে আপনার জন্য মুরগি নিয়ে এসেছি। আপনার তো পছন্দ তাই না? আমি যদি একা থাকতাম তাহলে একটা কিছু খেয়ে নিতাম। আগে একটু কফি দাও না মা। হ্যালো 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 হ্যালো, শুনতে পাচ্ছো? হ্যাঁ প্রীতি। হ্যালো হ্যালো, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো না। কোথায় গেল? হ্যালো মিশু, থ্যাঙ্কস। কেন? আমাকে পৌঁছে দেওয়ার জন্য। ও হো, কালকে পৌঁছে দিলাম আর আজকে থ্যাঙ্কস বলছো? সুপার। কোথা থেকে এসেছো তুমি? সরি। এটা কেন? তোমাকে বকেছিলাম তাই। আমি একটু বিয়ার খেয়েছিলাম, তার জন্য তুমি আমাকে এত কিছু বললে? ড্রিঙ্ক করে ড্রাইভ করা আমার একদম পছন্দ না, সেজন্য সরি। এই দেখো, এই মাত্রই আমি শাড়িটা ধুয়েছি। আরে কড়া রোদের মধ্যে তোর কিসের এত কথা? আর পারি না বাবা। কি রে, তুই কি ফোনে কথা বলি সারা জীবন পার করে দিবি? হ্যালো, ফোন রাখ, না হলে না মা, আমি তোমাকে বলেছিলাম না। হ্যালো মিশু। হ্যাঁ, ওকে বল যে তুই ওকে ভালোবাসিস। আরে দে না, এখন আমাকে দে না। আরে আমি বলি। হ্যালো। হ্যাঁ প্রীতি, একটা সমস্যা হচ্ছে, নেটওয়ার্কের সমস্যা। আসতে বল।
আরে বল না। তুমি যদি আমাদের বাসায় আসো তাহলে সরি অ্যাকসেপ্ট করব। তোমার বাসায়? কেন? বার্থডে। হ্যাঁ, আমার জন্মদিন। তোমার জন্মদিন? না, আমার মায়ের 60তম জন্মদিন। আসলে ওনার জন্য তেমন কিছু করা হয় না তো। তুমি তো জানোই আমার কোনো বন্ধু বান্ধব নেই। যদি তুমি আসতে। ওকে, কবে আসবো বলো? কাল? আমাকে কেন জিজ্ঞেস করছো? আরে না না, কাল আমার মায়ের জন্মদিন, সেটাই বলছিলাম। দাদিকেও সাথে আনবো, ঠিক আছে? শুধু দাদি কেন, পুরো পরিবার নিয়ে চলে এসো, কিন্তু তোমাকে আসতে হবে। আচ্ছা, চলে আসবো। আচ্ছা মা, রাখার পরে তো বলেই দিতাম, তাই না? শুধু শুধু ঝামেলা করছো। শোনো, কাল প্রীতি আসছে। হ্যাঁ হ্যাঁ, আমি শুনেছি, কিন্তু সত্যি আসবে তো? আসবে। আসল জন্মদিনে তো আর কিনিনি। যাক, নকল জন্মদিনে না হয় নতুন শাড়ি কিনি। মেয়েটা তো শেষমেশ আসছে, তাই না? নতুন না পুরাতন তাতে কি আসে যায়, এক কিছু পড়লেই হয়। জন্মদিনটা কার শুনি? তোমার। আমার হেল্প লাগবে নাকি না? হ্যাঁ, জামদানি শাড়ি পরলে কেমন লাগবে মা? মিশু, আমার ভয়েস মেসেজ তুই পাচ্ছিস তো? হ্যাঁ হ্যাঁ, পাচ্ছি তো, পাচ্ছি। তাহলে রিপ্লাই দিস না কেন? জানি না কি পাঠিয়েছে, একটাও আসেনি। বসো প্রীতি। অফিসে যেতে দেরি হয়ে যাবে না তো? না না আন্টি। মিশুকে কি তোমার ভালো লাগে মা? তুমি ওকে বিয়ে করতে চাও তো? আমি প্রীতিকে অনেক ভালোবাসি আর ওকেই বিয়ে করব, এই কথাও আমাকে বলেছিল। ও তোমাকে কিছু বলেনি? যখনও আমাকে বলেছিল যে ও কাউকে ভালোবাসে, তখন একটু ভয় পেয়ে গিয়েছিলাম। এটা তো সারা জীবনের ব্যাপার। আমি চাইতাম যে ওর বউ হবে সে যেন ওকে মায়ের মতো খেয়াল রাখে। আর তুমি ঠিক সেরকম। আমি কোনো কথা বেশি দিন লুকিয়ে রাখতে পারি না, এই জন্য জিজ্ঞেস করলাম। আমাকে ভুল বুঝো না মা। আর এসব কথা মিশুকে বলো না কিন্তু। হ্যাঁ ঠিক আছে, বলবো না। প্রীতি। জি? কিছু না। মা, 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 কি হলো মা? এখনো শুয়ে আছো? কফি দাও না, ওঠো। মা, মজা করো না মা, ওঠো। মা, হ্যাঁ মিশু বল। মার? মার কি হয়েছে? মার? মা, She is no more. মিশু, মা। আরে ও কি কোনো বড় ডাক্তার নাকি? ও কি জানে? মা আমাকে ছেড়ে কোথাও যাবে না, আমি জানি। শান্ত হ। চল মাকে নিয়ে হাসপাতালে যাই, চল।
এভাবে দাঁড়িয়ে থাকলে হবে? কি করব আমি কিছু জানি না। ভেতরে ওই ডায়েরিতে ফোন নাম্বার আছে, যা ইচ্ছে কর, যা। বাবা মিশু, এভাবে বসে থাকলে কিভাবে হবে? নে, এটা পরে নে। নে বাবা। মিশু, আরে এমন করিস না মিশু। মিশু, হেলমেট পরতে বলেছিলে না তুমি? চলে গেছো না? আমি আর কখনোই পরবো না, এটাই তোমার শাস্তি। মাকে ছাড়া 2 দিন কিভাবে বাঁচবো বল? চল আমার সাথে চল। চল, এই যে দেখো মিশু চাচ্ছু, হাই বলো, হাই বলো। কি হয়েছে বাবা? কাঁদে না? ক্ষুধা লেগেছে তোমার আমার রানী? মিশু কেন কাঁদছো বলো তো? নাও নাও, খাও খাও। খেতে ইচ্ছে করছে না মা? একটু খাও। মাও আমাকে এভাবেই বড় করেছে, তাই না? মা সব সময় আমাকে নিয়েই ভাবতো, কিন্তু আমি মাকে নিয়ে কখনো ভাবিনি। প্রতিটা জিনিসে মায়ের ছোঁয়া। এখন যখন ঘরে যাই বুঝতে পারি শিবা, আমি যদি মায়ের খেয়াল রাখতাম তাহলে মা আরো কিছুদিন থাকতো। ভুল হয়ে গেছে দোস্ত, ভুল হয়ে গেছে। তুই কোনো ভুল করিসনি। তুই তো আর জানতি না এমন হবে। এটা তোর ভুল না। চল
আরে আরে চল না রে। তুমি আমাকে ছেড়ে যেও না প্রীতি। প্রীতি, মাকে ছাড়া আমি কিভাবে থাকবো? মাই আমার সবকিছু ছিল, কিন্তু এখন তো মাই নেই। আমার সাথে থেকে যাও না প্লিজ প্রীতি, প্লিজ কোথাও যেও না, আমার সাথে থাকো প্লিজ প্রীতি, প্লিজ। মিশুকে কি তোমার ভালো লাগে মা? প্রীতি, তুমি কি ব্যস্ত? না, বলো। সরি। কেন? ওই দিন থেকে তোমার সাথে কথা বলিনি, তাই। যদি ওই দিন তোমাকে না বলতাম, জানি না আর কবে বলতে পারতাম। কখনো বলতাম কিনা তাও জানি না। তোমাকে আমার প্রয়োজন, তুমি আমার সাথে থাকবে প্লিজ। আমি তোমার সাথেই থাকবো মিশু। সত্যি? সত্যিই বলছি। প্রীতি, তোমাকে দেখতে চাই। শোনো, কাল রাতে আমি ফিরে আসবো। এখন আমি বেঙ্গালুরুতে। না, আমি তোমাকে এখনই দেখবো। আসছেই তো, নিজের খেয়াল রেখো। প্রীতি, কিছু না। হাই। তুমি এখানে কেন এলে? তোমাকে দেখতে ইচ্ছে করছিল, তাই বন্ধুর কার নিয়ে চলে এসেছি।
এখনই কেন? আমার চোখ দেখেছো? সিগারেট টানলে একটু ফ্রেশ লাগবে। অনেক দূর যেতে হবে। সিগারেট টানলে ফ্রেশ লাগে এটা মিথ্যে। ঠিক আছে, আমি ওখানে বসি, তুমি ড্রাইভ করো। আমি চালাতে পারি না। আরে সাবধানে সাবধানে ভাই, দেখে চলেন। আরে সামনে যান তাড়াতাড়ি। মিশু, মিশু, থামো। মিশু, দাঁড়ান। মিশু, যাবেন না। মিশু, পাগল হয়ে গেছেন নাকি? প্রীতি! প্রীতি! মিশু। প্রীতি! চলো। তোমার যদি কিছু হয়ে যেত? কিছু তো হয়নি, তাই না? দেখো, আমার কিচ্ছু হয়নি। এসো। তুমি কি চা খাবে? দুই কাপ চা দিন। হ্যাঁ। প্রীতি, প্রীতি, কি হয়েছে? মিশু, বাদ দাও। প্রীতি, দাঁড়াও। কিছু বুঝতে পারলাম না, কি বাদ দেব? ভালোবাসা, বিয়ে, এই সম্পর্ক কিচ্ছু চাই না, ভুলে যাও। প্রীতি, দাঁড়াও। তুমি তো আমাকে ভালোবাসো, তাই না? তাহলে সমস্যা কোথায়? অনেক ভালোবাসি, এই জন্যই যেতে দাও। প্রীতি! ভাই চা। প্রীতি! প্রীতি, জাস্ট 2 মিনিট কথা বলবো। রাজু, মিশু, এটা আমাদের কলোনি। যদি কেউ দেখে নাই তো প্লিজ অশোভন আচরণ বন্ধ করো। কিসের অশোভন? কল রিসিভ না করা কি শোভন? ফোন দেখো, 1000 বার কল দিয়েছি। বলছো ভালোবাসো, কিন্তু আমাকে দরকার নেই। আমি তো পাগল হয়ে যাচ্ছি। কিছু একটা বলো। রাজু, আমার এসব কিছুই চাই না মিশু। নে, আরে নে না বন্ধু। আয়, চেয়ার্স। আরে চেয়ার্স কর। আমার ভুলটা কি? এই 1 মিনিট। হ্যালো। হ্যালো,
দুর্গা বেবি, শোনো না, আমি তোমার কাছে কিছু চাইবো, না করবে না কিন্তু? হ্যাঁ, ঠিক আছে। তুমি এখন কোথায়? মিশর এখানে। তোমার নাম নিয়ে এক পেক খাবো? আবার শুরু করেছো না? প্লিজ দুর্গা, প্লিজ, আমি জানি তুমি না করবে না। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। শোনো, ও একটা ফ্রড, ও তোমাকে ধোকা দিচ্ছে। ও সবসময় তোমার পারমিশন নিয়ে খায় না, আগে তো মন ভরে খেয়ে নেয়, তারপর তোমার পারমিশন নেয়। ওকে একদম বিশ্বাস করবে না। ভাইয়া, ওকে একটু ফোনটা দাও তো দেখি। দুর্গা, কি সমস্যা? কি ভেবেছো তুমি? হ্যাঁ, আমাকে ধোকা দেবে এত সহজ মনে করেছো? দুর্গা প্লিজ প্লিজ প্লিজ, দুর্গা প্লিজ। তোর বাপ ধোকাবাজ, তোর ভাইও ধোকাবাজ। আরে দুর্গা না, মানে আমি তোর ভাই আমাকে আগেই বলেছিল যে তুই একটা ধোকাবাজ ছেলে। এখন বল যে আমি কি করব? আরে না না না, আমার কথা শোনো। তুই মিথ্যাবাদী কোথাকার। দুর্গা আমার কথা শোনো। বাড়ি তো আসবি তাই না? আয়, আজকে দেখাচ্ছি মজা। আয় তুই বাড়ি। দুর্গা, আজকে তোর একদিন কি আমার একদিন। ভালো হয়েছে, এখন বাড়ি যা, তারপর বুঝবি মজা। ঠিক আছে, তোর কাহিনী বল। যখন থেকে অ্যাক্সিডেন্ট হয়েছে ওর কিছু একটা হয়ে গেছে। ও না খুব অ্যাবনর্মাল বিহেভ করছে। আমি যখন জানতে চাইলাম বললো ভালোবাসি, এই জন্য অ্যাভয়েড করছি। ভালোবাসলে অ্যাভয়েড করবে কেন? কেন করছে? আমাকে কেন জিজ্ঞেস করছিস? আমি জানি না তাই? ঠিক আছে, নতুন কিছু ডাউনলোড করেছিস নাকি? আমি আরে ফোন 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 ফোন। হ্যালো প্রীতি। মিশু তোমার বাসার বাইরে আছে। এখন বলো কি বলবে। আমার খুব ভয় লাগছে মিশু। ভয়? কিন্তু কেন? মুভিটা অনেক ভালো ছিল, আবার দেখতে আসবো। এত ভালো লেগেছে? হ্যাঁ বাবা, আমার অনেক ভালো লেগেছে। আরে ভিজে গেলি তো? মজা। খুব মজা না? আজকালকার বাচ্চাদের বই পড়া থেকে সিনেমা দেখায় মনোযোগ বেশি। লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছিস। প্রীতি, এই এত ভিজছিস, কালকে স্কুলে যেতে হবে না? রাজু আসো। মা নেই বলে তুই ওকে এত আদর দিয়ে দিয়ে মাথায় তুলিস না। কি যে বলো না মা। প্রীতি, আমি তোমার কে হই? মা এবং বাবা। দেখেছো, করতে দাও না, শহরে গেলে তো আর এসব করার সুযোগ পাবে না। আরে রাজু, তুইও শুরু করে দিলি। বসো। শোনো, বেশিক্ষণ ভিজলে ঠান্ডা লেগে যেতে পারে, কাল তো স্কুল আছে। বাবা, কয়দিন পরে আমার বার্থডে না? আমার বয়স কত হবে? 7 ইয়ার্স। 7 ইয়ার্স? তাহলে আমার 7টা গিফট চাই, ঠিক আছে? কোথায় যাচ্ছো? বাবা বাবা, এই নাও। ও, কিচেন সেট, বারবি ডল, ডক্টর সেট, ভেজিটেবল সেট, ক্রাউন, টেলিফোন, ভিডিও গেমস সবকিছু এনে দেবো, ঠিক আছে? অনেক রাত হয়েছে, গিয়ে শুয়ে পড়ো মা। হ্যালো বাবা। হ্যালো প্রীতি, স্কুল থেকে চলে এসেছো? কিছু খেয়েছো মা? তুমি কখন আসবে? কালকেই চলে আসবো মা। আমার বার্থডে তো কালকেই না। চলে আসবো তো মা। বাবা বাবা, আসার সময় আমার জন্য পিঙ্ক কালার ফ্রক পরে একটা বারবি নিয়ে আসো বাবা। হয়েছে, সব সময় শুধু আবদার। মা, প্রীতিকে কিছু বলো না। আমি আর কি বলবো বল? ঠিক আছে, আমি রাতে রওনা দিয়ে সকালে পৌঁছে যাব। আচ্ছা। দাদি, তো নিচে শোও না, এখানে বাবা ঘুমায়। তুমি একা ঘুমালে নিচে পড়ে যাবে সোনা। আহা, কিছুই হবে না দাদি। আমার কথা কখনো শোনে? রাজু, আসো ভাই।
রাতে জার্নি করার কি দরকার ছিল? বিপদ কি আর বলে কয়ে আসে? আহারে, তুই আমাদের একা রেখে চলে গেলি, আমি এখন কিভাবে সামলাবো? বাবা উঠুন না বাবা, একবার উঠুন না বাবা, আমার জন্য আর কিছু রাখতে হবে না। আমার জন্মদিনের দিনে বাবা মারা গেল, এই জন্যই আমার জন্মদিন ভালো লাগে না। মৃত্যুর চেয়েও বেশি ভয়ানক কি জানো সেটা? তুমি যাকে ভালোবাসো তাকে চিরতরে হারিয়ে ফেলা। এই জন্য আমার খুব ভয় হয়। আমি কারোর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখি না, কিন্তু যখন আমার মনে হলো তুমি আমার সবকিছু, তখন ওই অ্যাক্সিডেন্ট, উচিত হয়নি তোমার এত কাছে আসা। তোমার কিছু হলে আমার কি হবে মিশু? না মিশু, আমি যাচ্ছি। কাল 1 ঘন্টা আমার সাথে সময় কাটাবে, তারপর যা ইচ্ছা করো। মিশু, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? ভয় পেও না, তুলে নিয়ে বিয়ে করব না। তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? প্রথমে তোমার ভয় তাড়াবো। কাল তুমি শোনার অবস্থায় ছিলে না, আর জায়গাও ঠিক ছিল না। একটা মালা দিন তো। মিশু, কি করতে চাচ্ছ আমাকে আগে বলবে তো? বসো। নিজের জন্য কখনো মন্দিরে আসিনি, কিন্তু তুমি তো তেমন না। তুমি ঈশ্বরের উপর ভরসা করো, তাহলে ভয় কেন পাও? ভালোবাসার মানুষদের আলাদা করতে কি ঈশ্বর বসে আছে? সব ঠিক হয়ে যাবে প্রীতি, বিশ্বাস করো। আর কোনো অপশন নেই। ঈশ্বরকে বলো যেন আমার খেয়াল রাখে। গিয়ে পূজা করো, এভাবে আমার হাতেও বাঁধো, কিন্তু ভালোবাসবো না এই কথা বলো না প্রীতি। 7 বছর বয়সে তোমার বাবা মারা গিয়েছিল। 25 বছর আমার মা আমার সাথে ছিল, কিন্তু আজ নেই। আমার কতটা কষ্ট হয় একটু ভেবে দেখো। তুমি সাথে থাকলে আমার কিচ্ছু হবে না, ভরসা রাখো। এসো। ओम श्री सच्चिदानंद साईनाथ महाराज की जय। হাই প্রীতি, এসো। আজ থেকে শুধু কালো না, অন্য কালারও পড়বে। আরে ব্ল্যাক শার্টের জায়গায় অরেঞ্জ শার্ট, নিশ্চয়ই এটা প্রীতির কাজ। হ্যালো মিশু, আমি তোমার বাসায় যাচ্ছি, তুমি কখন আসবে? আরে আমি বাসে, আমরা ভাইজ্যাক যাচ্ছি। ভাইজ্যাক? হঠাৎ করে ওখানে কেন? আমি সরি, বলতে ভুলে গিয়েছিলাম। কবে ফিরবে তুমি? 2 দিন পর। 2 দিন? বাসে কেন? ট্রেনে গেলেই পারতে। ভালো বাস তো? ভালো বাস? বাস তো দারুণ। বাসের আবার ভালো খারাপ কি আছে? নিজের খেয়াল রেখো। তাহলে খেয়াল রাখার জন্য কিছু না কিছু দিতে হবে, তাই না? এখনই দাও না। হ্যাঁ, এটা কি ছিল? কি দিলে? তুমিই তো বললে। আরে পাগলি, মনে হচ্ছে মুরগিকে ডাকছো। এভাবে দাও। আরে ওদিকে দেখুন, ওদিকে দেখুন। হ্যাঁ, সাবধানে থেকো। ঠিক আছে, বাই। বাই। প্রচোদয়াত।
হ্যাঁ প্রীতি বলো। মিশুকে মেসেজ পাঠিয়েছে, দেখেছে? প্রীতি তোকে মেসেজ পাঠিয়েছে, দেখেছিস? হ্যাঁ দেখেছি। হ্যাঁ ও দেখেছে তো। ফোনটা মিশুকে দিন তো। হ্যাঁ কথা বল। হ্যালো, তুমি মন্ত্র পড়েছো? মন্ত্র? আমি ভেবেছি তুমি অন্য কোনো ভাষায় আই লাভ ইউ লিখেছো। মজা করবে না মিশু, তোমাকে সেফলি ফিরে আসতে হবে। ঠিক আছে, নিরাপদে ট্রাভেল করার জন্য মন্ত্র দিয়েছে। ও তাই? দেখি তো। মন্ত্র পড়ো না। ওম দি গাম গাম বার বার আরা। থামো থামো, আমি যেভাবে বলি সেভাবে বলবে। ঠিক আছে। ওম ওম দিগম্বরায় 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 বেদমোহে বেদমহি ধন্য 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 ভেরো ভেরোয়া ভেরোয়া প্রচোদয়াত প্রচোদয়াত প্রচোদয়াত। এটা মানে কি? মিশু কোথায় বসেছো? আমরা তো প্রথম সিটেই বসি। এই মাঝের সিটে যাও। অ্যাক্সিডেন্ট হলে কিন্তু সামনে বেশি ক্ষতি হয়। কোথায় যাচ্ছিস? অ্যাক্সিডেন্ট হলে সামনের জন মরে যায়। তুই থাক, সাবধানে থাকিস। হ্যালো, আমার চিন্তা করলি না? বসেছো? হ্যাঁ এখন ঠিক আছে। আমি তোমার জন্য কত কিছু করছি, কিন্তু তুমি আমার জন্য কিছু। মিশু সাবধানে থেকো। হ্যালো, আবার কি হলো? তুমি কি খাচ্ছ? বিস্কিট খাচ্ছি। এক্সপায়ারি ডেট দেখেছো তুমি? মানে? বিস্কিটের প্যাকেটের উপর দেখো তো। দেখি তো। প্যাকেটের ওপর মে 2017, বেস্ট বিফোর 6 মান্থ ফর্ম। বিস্কিট এখনই মুখ থেকে ফেলো, ওটা বিষ হয়ে গেছে। আরে কি হলো? এটা বিষ হয়ে গেছে, ফেলে দে। এটা খেলে তুই মরবি। এখন কয়টা বাজে জানো? ঘুমাওনি কেন? কি করছো তুমি? কিছুই না, নিজের খেয়াল রেখো। হ্যাঁ প্রীতি, মিশু একদম ভালো আছে। আপা জপা টপা পাপা, ও মন্ত্র পড়ছে। হ্যালো মিশু, ভাইজাক পৌঁছে গেছো? হ্যাঁ মাত্রই পৌঁছালাম। তুমি এখনো ঘুমাওনি? না। আগে বিশ্রাম নিয়ে নাও, না হলে স্কুটি ট্রাকের নিচে চলে যাবে। আমার কিছুই হবে না। আমার কথা শোনো, একটু ঘুমিয়ে নাও। সাবধানে থেকো। আচ্ছা। থ্যাংক ইউ। এই নে। এটা কি চেক? আরে না, ফ্লাইটের টিকিট। দেখ। আরে প্রীতিকে ফোন দিচ্ছিস? আরে ফোন দে। কি হয়েছে? তুই কি কোনো সংবাদ পাঠক যে সারাদিন লাইভ আপডেট দিবি? মনে নেই বাসে এসেছি তাই সারা রাত আমাদেরকে এক ফুটাও ঘুমাতে দেয়নি। এখন যদি শুনে প্লেনে আসছি তাহলেই হলো, মাঝে পেছনে পাশে হবে না। আমি আর পারছি না রে ভাই। দেখ এখন পর্যন্ত শুধু প্লেন উঠতেই দেখেছি, কখনো চড়তে পারিনি। শুনেছি এয়ার হোস্টেস নাকি খুব সুন্দর। একবার প্লিজ তুই প্রীতিকে সারপ্রাইজ দে, ঠিক আছে? হ্যাঁ চল। হ্যালো, কোথায় তুমি? ক্লায়েন্টের বাসায়। বলো। কেন? কি আর বলবো, আমার তো এই একটাই গার্লফ্রেন্ড। যদি কোনো বিপদ হয় সেফটির জন্য। মেসেজ করছি। পাঞ্চাকোটা চলো। স্পাইডারম্যান জুপ জুপ জুপ, ইয়ে জুপ জুপ জুপ।
কি দেখছো? তুমি কবে এলে? আসার কথা জানালে না কেন? সারপ্রাইজ। সময় নষ্ট করো না, চলো। না, আমি বাসায় যাব। শোনো, ডাইপার নিয়ে এসো না। কাছেই তো, গিয়ে নিয়ে আসো না। আমি যাব না। শেষ হবার দুর্গা, আমি যাব না। হ্যাঁ বল। মিশু কই তুই? আমি অফিসে, ক্লায়েন্টকে মেল করছি, তারপর বাড়ি যাব। এদের মধ্যে কোনটা? ও তো তোর বউ না, তুই যা। হ্যাঁ, নেক্সট টাইম যেন না হয়, মনে রাখিস। কি করবি তুই? কলোনির মেয়েদের তোরা সেফটি দিবি, তোরা এরকম করছিস? দাঁড়া। আপনি যে নাম্বারে কল করেছেন তা এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। সরি। আরে বস না। এই পাগল হয়ে গেছিস নাকি? কি করছিস? বস। কি করছিস? আরে বস। আরে বয়, বস। এবার বল, ও তোদের কি হয়? সরি ভাই। ঠিক আছে, ঠিক আছে। সরি। ব্যথা লাগেনি তো? না ভাই। আরে না ভাই, একদম ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এই ওদের সবাইকে খুলে দে। আরে দে দে। এনে নেন ভাই। চিয়ার্স। চিয়ার্স। আই হেট ইউ। ফ্রেঞ্চ ফ্রাই দারুণ ছিল। কিন্তু আমি তো ঢ্যাঁড়স রান্না করেছিলাম। কি ভাই, কি হয়েছে? মন খারাপ নাকি? হ্যাঁ, একটা ছোট মিথ্যা কথা ও বলেছি। মিথ্যা বলছেন? তাইলে তো বিপদ আছে। কিছু হবে না তো? না, কিছু হবে না। সিগারেট? যা, আমার পয়সা নিয়ে আমাকেই মারবি না, যা। বর্তমান সময়ে ভালোবাসা আর বৈবাহিক সম্পর্কে সমস্যা আসতে পারে। ভাই ম্যাডাম আসতেছে। ওরে বাপরে, সর। প্রীতি, 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 আমি ড্রাইভ করতে পারবো না, দাঁড়াও। কি হয়েছে? চলো এখনই ডাক্তারের কাছে যাব। চলো চলো, হয়ে গেছে, ছোট্ট একটা ইনজেকশন। ব্যথার ওষুধ লিখে দিচ্ছি, খাবার পরে একটা ট্যাবলেট খেয়ে নেবেন। ডাক্তার কি নতুন সিরিঞ্জ ব্যবহার করেছিল? ও ইনজেকশনের নামই তো জিজ্ঞেস করিনি। শোনো, ডাক্তারের সাথে কথা বলতেই হবে মিশু, কিন্তু কি করে? আরে কপাল আমার, তোমার শুধু ডাক্তারই না, ইঞ্জিনিয়ার, বারটেন্ডার, অ্যাস্ট্রোলজার, শেফ, এরকম কাজ করা সমস্ত লোক তোমার বন্ধু হলেও তুমি কোনো শান্তি পাবে না। আচ্ছা, তুমি ব্যথা পেলে কি করে? এটা ছাড়া আর কি কি কথা লুকিয়েছো তুমি? শিবার একটা প্রবলেম হয়েছিল, তোমাকে বললে তুমি মানা করতে, আর ঘুমাতেও না, তাই আর কি। তো এর মানে আমাকে লুকিয়ে সবকিছু করবে? না না,
তুমি সাথে থাকলে আর কি করতে পারবো? মানে আর কিছুই করব না। চলে আসবো বাবা। আচ্ছা ঠিক আছে। এই কালকে গ্রামে যাব, বাচ্চার জন্য পূজা আছে। আমাকে ছাড়া প্রীতিকেও সাথে নিয়ে আসবে। হ্যাঁ। বাচ্চাটা কি মিষ্টি, তাই না? আমার এমন বাচ্চা হলে বেশ। মিশু, আরে সবাইকে ভালো করে খেতে দাও ভাই। দেখো কেউ যেন বাদ না পড়ে। ওইদিকে ওদিকে দেখো। মাছি বসেছিল। আরে এখানে পাপড় দাও। আর একটু দেই। এই নে। দাঁড়াও। এখানে হ্যাঁ নেন। দুর্গা, হ্যাঁ এখানে দাও। আচ্ছা। তোমার কাছে বিস্কুট আছে না? দাও। ওইটা তো ওটাও শেষ হয়ে গেছে। খুব ভালো। ভবিষ্যৎ জানতে হলে আমার কাছে আসেন। যা হয়েছে সেটাও বলবো, যা হবে সেটাও বলবো। মিশু, কোথায় যাচ্ছ? ভবিষ্যৎ জানতে যাচ্ছি। এখন এসবের কি দরকার? কেন, থাক না, মন গড়া সব বলবে, নিজের মন ভেঙে যাবে। কার ভবিষ্যৎ বলবো? আমার। আপনার নাকি ওনার? হ্যাঁ আমার। আপনার নাম বলুন। মিশু। দেখি হাতটা। এর থেকে একটা কার্ড উঠান। কেন জানি না সত্যি মনে হচ্ছে। কাল ভৈরব আমাদের ভরসার প্রতীক। আজকে থেকে আপনি যদি রাতে ভ্রমণ করেন তাহলে চুপ, আর একটা শব্দ বললে মেরে ফেলবো। এই নাও, চলো। কি যেন বলছিলেন? আজকে থেকে 1 মাসের মধ্যে যদি উনি রাতে চলাচল করেন তাহলে ক্ষতি হবে। এই এখানে তালের রসের মদ পেয়েছি, চল খাবো। তাড়ি? যদি এখানে খাই, নেশাটা চড়ার আগেই আমরা ঠিকঠাক বাসায় পৌঁছে যাব। ঠিক আছে? তোমার জন্য আনবো। আচ্ছা, আমরা কখন বের হব? আজকে রাতেই। রাতে চলাচলে মানা করেছে না? কে? আহা, ওনার কথা তো সত্যিই হবে। ভবিষ্যৎবাণী কি করে মিথ্যে হবে? তাই না? তুমি সব জানো। আমি তো বলেছিলাম ওনার কাছে যেও না, আর এখন দেখো আমার ভয় করছে। তোমার ভয়ের কিছুই করা সম্ভব না। আমি তো এমনিই দেখিয়েছিলাম। এসব এখন বাদ দাও তো। চলো না কাল সকালে যাই। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমরা তো হানিমুন করতে আসিনি যে এরা সবাই যাবার পর রাত কাটিয়ে চলে যাব। তাহলে এখনই চলো। মিশু প্লিজ। কি শুরু করলে? সিন ক্রিয়েট করবে না। সবাই ভাববে আমি তোমাকে টর্চার করি। তোমার সাথে এখানে মজা করব বলে এসেছিলাম, ভুল হয়ে গেছে আমার। এখন কি করব? মিশু, মিশু, তোমার খিদে পেয়েছে তাই না? কিছু খাবে তুমি?
আমি কি জিমি টমি নাকি সবসময় শুধু বিস্কিট? দেখ অটো অটো কই যাইবেন? দুইটা অটো কেন? তোমাকে আমি নামিয়ে দিয়ে চলে যেতাম। হ্যাঁ কি হলো আপা, যাইবেন না? মিশু, মিশু কি হয়েছে মিশু? মনে হচ্ছে বৃষ্টি হবে। অটো এক মিনিট, আপনি যান। সব ভুলে যাও প্রীতি। হ্যাঁ ভালোবাসার নামে তোমার এই অত্যাচার আমি আর নিতে পারছি না। হ্যাঁ সবকিছুর একটা লিমিট থাকে। আমার বয়স 25 বছর, বুঝেছো? কোনটা ঠিক কোনটা ভুল আমি জানি, সবকিছু তুমিই জানো। কি খাচ্ছি, কোথায় যাচ্ছি, কার সাথে কথা বলছি, কি করছি, কেন করছি, সবকিছু তোমাকে বলতে হবে। তুমি যা বলবে তাই করতে হবে, কোনো প্রশ্ন করা যাবে না। যদি আমি সেটাও বলে যেতে হবে? একবার ভেবে দেখো, এই 2 দিনে আমরা কত আনন্দ করতে পারতাম। আমার অনেক বড় কোনো চাওয়া নেই, সামান্য ইচ্ছাগুলোতেও বাধা দেবে? আমি পারবো না। 2 দিন তোমার সাথে থেকে মনে হয়েছে যে কেউ আমার হাত পা বেঁধে সমুদ্রে ফেলে দিয়েছে। এভাবে চলে না। মনে হচ্ছে কেউ আমার গলা চেপে ধরেছে, শ্বাস নিতে পারছি না। এভাবে আর হচ্ছে না, আমার পক্ষে সম্ভব না। আমি যাচ্ছি। এই অটো! দিদি, দিদি, প্রীতি কি হয়েছে? হ্যালো, শুনতে পাচ্ছেন? মিশু খাবার খেয়েছে? প্রীতি নাকি? হ্যাঁ হ্যাঁ, ও খেয়ে নিয়েছে। আরে দিদি কি করছিস দেখ না।
তোর মামাতো বোনের বিয়ে, আরও তোর চেয়ে বয়সে ছোট। তুই কি করতে চাস? মিশু তোর ভালোবাসাকে অত্যাচার বলেছে? যদি আইনে বোনকে ডিভোর্স দেওয়ার নিয়ম থাকতো তো অনেক আগেই তোকে ডিভোর্স দিয়ে দিতাম। কলেজ, ঘর থেকে কলেজ, কোনো বন্ধু নেই, কোনো পার্টি নেই, কোনো নাইট শো নেই, স্মার্টফোন নেই। এসব শুধু এই জন্য যে যাতে তুই কষ্ট না পাস। আমি সব সময় ভাবি যে তুই কবে বিয়ে করে এই বাড়ি থেকে চলে যাবি। তোর যত্নে কোনো ভুল নেই, কিন্তু রাজু, আজ থেকে কলেজে বন্ধুদের সাথেই যাবি। কি বললি? আরে আমি কি ভুল করেছি বল। প্রীতিকে রাস্তায় ফেলে এসে অন্যায় করেছিস। মিশু, আমার ভয়েস মেসেজ পাচ্ছিস তো? মিশু, আমার ভয়েস মেসেজ শুনতে পাচ্ছিস তো না? ওই হাতিটা আছে না, ওই যে পার্কওয়ালি, ওর মেয়ে শ্বেতা কার সাথে যেন পালিয়ে গেছে। এই তাড়াতাড়ি প্রীতিকে বলে দে, যা না। এই মিশু, যদি কাল আমার আর প্রীতির মাঝে ঝগড়া হয় তাহলে তুই কাকে সাপোর্ট করবি? হ্যাঁ বল না। এই আমি জানি তোর রাগ হবে,
আর তুই তো ভীষণ ভীতু একটা ছেলে। এই কারণে আমি প্রীতির সাথে দেখা করেছি বাবা। তুমি আমার ছেলের খেয়াল রাখবে তো মা? মিশুকে আমারও অনেক পছন্দ আন্টি। ও খুব ভালো মেয়ে, তোর অনেক খেয়াল রাখবে। ওর সাথে কথা বলেই বুঝেছি যে ও তোকে বিয়ে করতে চায়, শুধু একটু সময় চাচ্ছিল। যদি তুই ওর সাথে একবার কথা বলিস না, তাহলেই ও রাজি হয়ে যাবে। তোর গোমরা মুখ দেখে ভালো লাগছিল না, তাই আমি কথা বলেছি। আমাকে বকা দিবি না তো? ড্রিঙ্কস করে গাড়ি চালাতে হয় না। অল্প করেছি মা। তোর অল্প আর বেশি আমার খুব ভালো জানা। ড্রিঙ্কস করার অল্প আর বেশি কি? সবসময় কালো শার্ট কেন পরিস? এখন অন্তত রংটা বদলা। আজ থেকে শুধু কালো না, অন্য কালারও পরবে। এই মিশু, কি হয়েছে তোর? হ্যাঁ, এখানে বসে আছিস কেন? দে সিগারেট দে। জানি না লাইট কখন আসবে। প্রীতিকে দেখতে যাব দোস্ত। এখনই? লাইট নেই দোস্ত, পরে দেখিস। না, এখনই যাব। আরে আরে মিশু, এই শোন না। ছাড় আমাকে। আরে দাঁড়া বলছি। মিশু, এখন ঠিক সময় না, প্লিজ আমার কথা শোন। না দোস্ত, আমি পাগল হয়ে যাব। ওকে এখনই দেখব। আরে মিশু, দেখে কি করবি? সরি বলবো। তুই সরি বললেই কি ও এখানে দৌড়ে চলে আসবে? আমার প্রীতি আসবে। এই মিশু, এই মিশু, শোন না। প্রত্যেকটা ছেলেই চায় যে তার বউ তার মায়ের মতোই হোক। তুইও তো এমন মেয়েই পেয়েছিস। যে কথা আমাদের মা বললে আমরা কিছু মনে করি না, সেই কথাই যদি আমাদের বউ বলে তাহলে আমাদের কাছে টর্চার মনে হয়। এটা আমার অভিজ্ঞতা। প্রীতি আমার সবকিছু দোস্ত। ও ছাড়া আমি নিঃস্ব। আর কখনোই ওকে কষ্ট দেব না। মাথা ছুঁয়ে বলছি। এটাই তো বাড়ি। হ্যাঁ, বাড়ি তো। প্রীতির বাড়ি। হ্যাঁ, এই সাজিয়েছে কেন? চল। বন্ধু তুই চিন্তা করিস না, আমি দেখছি। এই ভাই দাঁড়ান, এই বাড়ির লোকগুলো কোথায়? বিয়েতে গেছে। 2 দিন দুধ দিতে নিষেধ বিয়ে? করছে। কার বিয়ে? কোথায় বিয়ে? ভিংসুকনগর গেছে স্যার। দোস্ত, প্রীতিকে আমি অন্যরকম ভেবেছিলাম, কিন্তু ও দেখি বাকি মেয়েদের মতোই। হ্যালো দিদি, লিপস্টিক লাগাচ্ছে। লিপস্টিক? প্রীতিকে ফোন দাও তো। পারবো না, আমি গেম খেলছি না এখন। পূজা, এদিক দিয়ে চল। বরকে তো বেশ ভালোই লাগছে, তোর থেকেও সুন্দর। কোনে কোথায়? ড্রেসিং রুমে। ওইদিকে আয়। এই মিশু, মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম ভগবান বিষ্ণু। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।
সরি। বাবা, তোমাকে তো আগে দেখিনি। কোন পক্ষের? আপনি? আমি মেয়ে পক্ষের। আমি পুরোহিতের সাথে এসেছি। প্রীতি, তোমার সাথে কথা আছে। প্রীতি, ড্রিঙ্ক করে এসেছো? অল্প একটু খেয়েছি তোমাকে ভোলার জন্য। তো ভুলে যেতে পেরেছো? কাকা, কাকা। কি বাবা, এসব জুস টুস, কফি নিয়ে আসো না। ধরুন বাবা, একটু কফিটা বাবা। এই, তুই কোথায় ছিলি? এরা তো কোনেকে ডাকছে। কি হয়েছে? এর মানে প্রীতি কোনে না? না। তুই জানতি? এসেই জানলাম। তাহলে আমাকে বলিসনি কেন? ইচ্ছা হয়নি। চল দোস্ত, খেয়ে কেটে পড়ি। ওইবার তো তুই আমাকে খেতেই দিসনি। চল না। দাঁড়া, প্রীতিকে সরি বলতে হবে। দেখ, আগের বার কিন্তু খেতে দিসনি। এই বিয়েতে আমি ছাড়বো না। আমি না খেয়ে যাবোই না। হাই স্যার, আমাকে চিনতে পেরেছেন? আমি পূজা, ওই যে কলেজের রিউনিয়ন পার্টিতে দেখা হয়েছিল। ও, এদিকে এসো। আচ্ছা, ওই যে প্রীতিদের বাড়ি আছে না, ওটা এইভাবে সাজিয়েছে কেন? ওখান থেকেই তো বিদায় দেবে, এজন্যই সাজিয়েছে। বিদায় দেবে? सर्वे भवन्ति सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि সরি বলে কি হবে? অনেক কিছু। সেদিন তোমাকে রাস্তায় একা ফেলে যাওয়া ঠিক হয়নি। আরে আমি আছি না। আহা, এই তো এসে গেছে। তো আমার হয়েছে। তোমাকে ভালোবেসেছিলাম। ভালোবেসেছিলাম মানে কি? এখন ভালোবাসো না? প্রীতি, এই প্রীতি, তোমাকে আমার প্রয়োজন। শুধু এটুকু সিদ্ধান্ত নিতে তোমার এতদিন লাগলো মিশু? 1 মিনিট বসো এখানে। মিশু, আমি এটা বলছি না যে আমিই ঠিক। আমার ভালোবাসা এমনই। তোমার সেটা অত্যাচার মনে হয়েছে। শুধু তুমিই না, রাজুরও লেগেছে। হ্যাঁ, ওই অত্যাচার। ওই ভালোবাসাই আমার চাই। না মিশু, আবার যদি তুমি কিছু বলো তো আমি সহ্য করতে পারবো না। মা, একসাথে পুরো ঘরে ঢেলে দাও। আপনি কেন কষ্ট করবেন? আমি নিয়ে যাচ্ছি। প্রীতি, এখন আমি কি করব? সিগারেট, মদ, এগুলোতে আমি অভ্যস্ত না, কিন্তু কেয়ারিং আমার রক্তে মিশে আছে। ভেবে দেখতে হবে। সরস্বতী, এটাকে নিয়ে যান আর সবাইকে বলবেন এটা ছুঁয়ে আশীর্বাদ দিতে। আমি যাচ্ছি। ওম। আরে দিদি, আমি আছি তো। শুধু 2টা প্রশ্ন করব, সেটার উত্তর পেলেই এখান থেকে চলে যাব। सर्वे भवन्ति सुखिनः सर्वे सन्तु निरामयाः। তুমি আমাকে ভালোবাসো তো? জানো না বুঝি? তুমি তো আমাকেই বিয়ে করবে, তাই না? ভেবেছিলাম বিয়ে করলে শুধু তোমাকেই করব, কিন্তু এখন আমার ভাবতে সময় লাগবে। শুনুন, শুভ লগ্ন পেরিয়ে যাচ্ছে, মঙ্গলসূত্র জলদি নিয়ে আসুন। ওকে ঠাকুর মশাই, এই তো ঠিক চলে আছে, এসেছি। বাজান বাজান। থালা তো আছে, কিন্তু মঙ্গলসূত্র কোথায়? আরে মঙ্গলসূত্র কোথায় গেল? পণ্ডিত মশাই, ওর উপর আমার সন্দেহ হচ্ছে। আরে আমি তো কিছুক্ষণ আগেই থালার দেখুন উপরে দেখুন, রাখলাম। আমার মনে হয় কোথায় ওই গেল কিছু সেটা? একটা করেছে। জলদি খুঁজুন। এখন তুমি আমার বউ, যত ইচ্ছা সময় নাও। আমার নিজের কেউ আছে, এটা ভেবেই ওয়েট করব। ভালো করে দেখুন পণ্ডিত মশাই। আরে দেখেছি, আর কতবার দেখব? এখানে কোথাও পাচ্ছি না। এখানে আশেপাশে আছে, ভালো করে দেখুন।
এই এ কোথায় যাচ্ছে রে? এই দাঁড়াও, আরে ওর কাছেই আছে, ভালো করে দেখো ওকে। প্রীতি দাঁড়াও, সিগন্যাল। কেউ তো নেই এখানে।